মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনাস্থল উত্তরায় আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা, আমাদের কি জানাবেন মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনাস্থল থেকে? সেটি আমরা জানি যে মাইলস্টোন কলেজে ভবনটিতে আসলে আশ্রে পড়েছিল যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান বাহিনীর। সেখানে কিন্তু এখনো উৎসুক মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে পুড়েছে এবং কতটা ধ্বংস হয়েছে এই ভবনটি। এখানে যেসব শিশুরা ছিল তাদের কিন্তু অধিকাংশই সংকটাপন্ন অবস্থায় আছে, যারা বেঁচে আছে অনেকেই কিন্তু মারা গেছে, আমরা সেটি জানি চিকিৎসারত অবস্থায়। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই ভবন সাক্ষ্য দেয় আসলে কতটা মর্মান্তিক এবং সেদিনের ঘটনা কতটা ভয়ার্ত ছিল। এখানে যারা দেখতে আসছেন তাদের অধিকাংশই কিন্তু দেখতে এসেছেন যেমন তেমনি কিন্তু শোকেও বিহ্বল হয়ে পড়েছেন। কেউ কেউ স্বজন হারিয়ে, তার প্রিয় শিশু স্বজনটি হারিয়ে এখনও স্মৃতিকাতর হয়ে এখানে আসছেন, তাকে মনে করছেন। আমরা অনেক শিশুর সঙ্গেই কথা বলেছি, কিছুক্ষণ আগে আমি বেশ কয়েকজন শিশুর সঙ্গে কথা বলেছি যারা তার ফ্রেন্ডকে হারিয়েছে। তারাও কিন্তু তাদের স্মৃতি এখানে স্মরণ করতে এসেছেন এবং এমন কিছু শিশু এসেছেন যারা আসলে মাইলস্টোন স্কুলে পড়তেন না, কিন্তু অন্য স্কুল থেকে দেখতে এসেছেন। তারা বলছেন বারবারই যে আসলে এইরকম একটি দুর্ঘটনার পর তাদের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে। তারা বারবারই ভয় পাচ্ছেন স্কুলে যেতে। তাদের মনে হচ্ছে যে তাদের স্কুল ভবনেও এমন বুঝি হয়ে যাচ্ছে এবং কখন না জানি আসলে এখানেও বিমান বিধ্বস্তের ঘটনা ঘটবে, তাদের জীবনও বোধহয় সংকটাপন্ন হয়ে উঠবে। এরকম একটি প্রেক্ষিতেই কিন্তু তারা ট্রমায় আছেন এবং তার অভিভাবকরা বারবার দাবি জানিয়েছেন সরকারের কাছে যেন আসলে স্কুল ভবন বা আবাসিক এলাকায় রানওয়ের যে সিস্টেমটি আছে ঢাকা শহরে সেটি যেন সরিয়ে ফেলা হয় এবং অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থা গ্রহণ করেন। এবং অনেকেই কিন্তু ক্ষুব্ধ অবস্থায় সরকারের প্রতিও যে আহ্বান জানিয়েছেন সেটি কিন্তু বারবারই বলছেন যে সরকারি আসে তারা কিন্তু এ ধরনের দুর্ঘটনার পর কিছুটাই আলোচনায় থাকে এই ভবনগুলো বা এই দুর্ঘটনাগুলো, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যত দাবি জানাই না কেন সেটি কিন্তু কোনো সরকারই করেন না। এরকম একটি ক্ষোভ কিন্তু তাদের রয়েছে এবং তারা বারবার বলছেন বিমান বাহিনী কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু তাদের একটি দাবি ছিল যে এই আবাসিক এলাকা থেকে যেন রানওয়ের যে সিস্টেমটি সেটি যেন তুলে ফেলা হয় এবং বিশ্বের অন্যান্য দেশে যেরকম উন্নত ব্যবস্থার মধ্য দিয়ে আসলে এই সিস্টেমটি চালু রাখা হয় সেরকম একটি সিস্টেম ফলো করার জন্য বাংলাদেশ সরকার এবং বিমান বাহিনী কর্তৃপক্ষের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন। জি সুজানা, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতির খবর।